হ্যালো এভরিওয়ান, আশা করছি জায়গাটা দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমি কোথায় গেছিলাম। আমাদের সবার পরিচিত জায়গা, সেটা হচ্ছে ষান্ডেশ্বর তলা। এখানে বহু স্মৃতি আমাদের জড়িয়ে আছে সবারই মোটামুটি, আর আমার তো প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। ফার্স্টে গিয়েই তো প্রণাম সেরে নিলাম। ফার্স্টে মা সিদ্ধেশ্বরী মাকে প্রণাম সেরে নিলাম, তারপর রাধাকৃষ্ণ মূর্তির প্রণাম সেরে, দুর্গা মূর্তির প্রণাম সেরে, সব শেষে বাবা ষান্ডেশ্বরের মূর্তিতে প্রণাম সেরে এবার চলে এলাম মেলা ঘুরতে। মেলা ঘোরাতেও কিন্তু একটা বড় কাহিনী আছে। আগে বলে দিই, এই দোকানটা থেকে কিন্তু আমি প্রচুর কেনাকাটা করেছি। শুধু আজকে নয়, এর আগেও আমি এসেছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছি। কী কী কেনাকাটা করেছি তোমাদের সেটা পরের ভিডিওতে জানাবো। তার আগে বলি, মেলা ঘোরাতে যে কাহিনীটা, সেটা হচ্ছে এই মেলাটা কিন্তু রথের আগে অবধি থাকে। সেই বৈশাখ মাসের শুরুতে বসে আর রথের আগে পর্যন্ত কিন্তু এই মেলাটা থাকে। আগে কিন্তু ছোটবেলায় এই মেলায় প্রত্যেক দিন আমাকে নিয়ে আসতেই হতো। বলে না, বড় হয়ে যাওয়ার পর কাজের চাপে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, সেই অবস্থা এখনো হয়েছে। টুক করে সময় বের করে এক ফাঁকে চলে এলাম। তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা রাতেই কিন্তু আমি এসেছি। প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিলো। আগে তো মেলাটা অনেক বড় বসতো, এখন অনেকটাই ছোট হয়ে গেছে। তাও মন মানে না, দেখতে যেতে ইচ্ছাই করে, যেহেতু অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে না। এই চুড়ির দোকান থেকেও আমি অনেক কটা চুড়ি কিনেছিলাম। মোটামুটি তো মেলা ঘোরা শেষ, আর সেইভাবে কিছু নেই। এরপরে চলে গেলাম তলায়। দেখো কী কী কিনেছি, তোমরা আশা করছি প্যাকেটটা দেখে বুঝতেই পারছো। এবার একটুখানি গঙ্গার ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে এত শান্তি যে কি বলবো। আমি যখন গেছিলাম ষান্ডেশ্বর তলায় তখন বাজে প্রায় রাত্রি 10টার কাছাকাছি। আর আমি মেলা থেকে কী কী কিনলাম সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। বাই বাই।